প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে গদ্য দ্বিতীয় অধ্যায় মিনু এর কর্ম অনুশীলন সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলা চারুপাঠের গদ্য দ্বিতীয় অধ্যায় মিনু। গল্পটি তোমরা বাসায় রিডিং পড়ে নিও। শব্দার্থ টিকা। পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, এগুলো তোমরা বাসায় পড়ে নেবে। আজকে আমি তোমাদের কর্ম অনুশীলন দুটির সমাধান করে দেব। লক্ষ্য করো, বইতে দুটি কর্ম অনুশীলন দেওয়া আছে। কর্ম অনুশীলন 1, বিশেষ চাহিদা সম্পন্ন একজন শিশুকে নিয়ে গল্প, কবিতা বা সংক্ষিপ্ত রচনা লেখো। মনে রাখবে, তুমি যাই লেখো না কেন শিশুটির প্রতি যেন মমত্ববোধ প্রকাশ পায়। 2, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণার জন্য পোস্টার ও লিফলেট তৈরি করো। তাহলে চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম কর্ম অনুশীলনের প্রশ্ন ছিল, বিশেষ চাহিদা সম্পন্ন একজন শিশুকে নিয়ে গল্প, কবিতা বা সংক্ষিপ্ত রচনা লেখো। মনে রাখবে, তুমি যাই লেখো না কেন শিশুটির প্রতি যেন মমত্ববোধ প্রকাশ পায়। এর সমাধান হবে, কিছুদিন আগে একটি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠান আয়োজিত হয়। এর মধ্যে একজন ছাত্র হুইল চেয়ারে করে আসে। তার সহপাঠীরা তাকে একটি ডাকনাম দিয়েছে, আর তা হল হুইল চেয়ার সুপার ছাত্র। আসলে তার নাম ফাহাদ খান। ফাহাদ খান পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় শ্রেণীতে পড়াকালে ফাহাদ খান রোগে আক্রান্ত হয় এবং হুইল চেয়ার ব্যবহারে বাধ্য হয়। প্রথম দিকে হুইল চেয়ার নিয়ে স্কুলে আসায় সে অনেক সমস্যার মুখে পড়েছে, কিন্তু শরীরের কষ্ট তাকে দমাতে পারেনি। সে সবসময় ইতিবাচক মনোভাব বজায় রেখে আসছে। তার মুখে সবসময় উষ্ণ হাসি লেগে থাকে। সে কখনো জীবনে কষ্ট ও অন্যায় অভিযোগ করেনি। সে সবসময় প্রচেষ্টা চালাতে এবং তার ভাগ্যের সাথে লড়াই করতে থাকে। সে কখনো লেখাপড়া ছেড়ে দেয়নি। স্কুল তাকে নিচতলায় পরীক্ষা নেবার ব্যবস্থা করেছে। যত্ন নিতে তার মা আসতে চাইলে তাও স্কুল অনুমোদন করেছে। শিক্ষকেরা সবসময় তাকে পড়া ভালোভাবে বুঝিয়ে দিয়েছে এবং সম্ভাব্য সকল প্রকার সাহায্য সহযোগিতা করেছে। সহপাঠীরা তাকে শ্রেণীকক্ষে আসা যাওয়ার সময় সহযোগিতা করেছে। কোনো কিছু না বুঝলে সর্বাত্মক সহযোগিতা করেছে। সে বলে, আম্মু আমার জন্য অনেক করেছেন। তিনি আমার হাত এবং পায়ের মতো। আমি আশা করি একদিন আমি নিজেকে সাহায্য করতে পারবো। তখন আমার পরিবারের চাপ একটু কমে যাবে। ফাহাদ খান যে শব্দে সবচেয়ে বেশি বলতে চায় তা হচ্ছে কৃতজ্ঞতা। সে বলে, স্কুল ও শিক্ষকেরা আমার যেসব সুযোগ সুবিধা প্রদান করেছে তার জন্য আমি কৃতজ্ঞ। সহপাঠীরা আমাকে অনেক সাহায্য করেছে, তার প্রতি আমি কৃতজ্ঞ। আমার বাবা মা আমার জন্য যা করেছেন তার জন্য আমি তাদের প্রতিও কৃতজ্ঞ। তার স্বপ্ন অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা, সমাজসেবার মাধ্যমে নিজের জীবনের মূল্যবোধের বাস্তবায়ন করা। দ্বিতীয় প্রশ্ন ছিল, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণার জন্য পোস্টার ও লিফলেট তৈরি করো। প্রথমে একটি পোস্টারের নমুনা এখানে দেখানো হচ্ছে। লক্ষ্য করো, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি কি কি করতে হবে? সঠিকভাবে সাহায্য করা, ভালো ব্যবহার করা, অসম্মানজনক বিদ্বেষপূর্ণ কথাবার্তা পরিহার করা, কথাগুলো মনোযোগ দিয়ে শোনা, রাগ করে কিছু না বলা, সহানুভূতি এবং আদর বেশি করা, যত্ন সহকারে লালন পালন করা এবং সর্বশেষ হল ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। এই ছিল একটি নমুনা পোস্টারের ডিজাইন। এরপর
একটি লিফলেট, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সামাজিক সচেতনতা। লিফলেটের মধ্যে লেখা আছে: 1. বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে ভালো ব্যবহার করা উচিত। 2. অসম্মানজনক বিদ্বেষপূর্ণ কথাবার্তা পরিহার করা উচিত। 3. তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনা উচিত। 4. তাদেরকে সঠিকভাবে সাহায্য করা উচিত। 5. রাগ করে তাদেরকে কিছু বলা উচিত নয়। 6. তাদের ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা উচিত। 7. তাদের প্রতি সহানুভূতি এবং আদর বেশি করা উচিত। এবং সর্বশেষ 8. যত্ন সহকারে লালন পালন করার ব্যবস্থা করা উচিত। এই ছিল একটি পোস্টার এবং একটি লিফলেটের নমুনা। আজকের ক্লাসটি এ পর্যন্তই।